সন্ধ্যার নাস্তা তৈরি করতে আমার রাতের রান্না শেষ হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাচ্চাদের নাস্তা যখন বানাতে যাই তখন প্রতিদিনই এমন অবস্থা হয়। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বিকেলের নাস্তা বলতে সন্ধ্যার নাস্তায় ছিল চিকেন মোমো। বাচ্চারা আবদার করলো, তো চিকেন মোমো আমি ঝটফট করে বানিয়ে দিলাম। এখানে চিকেন আর গাজর নিয়েছি, আর সামান্য ক্যাপসিকামও ছোট ছোট করে দিয়েছি। আর মোমোর মশলা যা কিছু লাগবে সেগুলো এর মধ্যে দিয়েছি। সয়া সস, গোলমরিচের গুঁড়া দিয়েছি, সামান্য আদা রসুনও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শুধু ধনিয়া পাতা বাদ দিয়েছি। রাইস কুকারে স্টিম করে নিয়েছি। আর বাচ্চা যখন খেতে চায় তখন ঝটপট করে এভাবেই বানিয়ে দিই। অনেক সময় সব ধরনের মশলাও দেওয়া হয় না, তাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজারই হয়েছিল। রান্না করার জন্য শাপলা বেছে নিচ্ছি। রান্না করতে যেহেতু আমার অনেক দেরিও হয়ে গেছিলো, তারপরও রান্নাটা তো করতেই হবে। ঝটপট করে আমি শাপলা লবণ মেখে সুন্দর করে কষলে পানিটা বের করে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন একটু ভাজি করে লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিচ্ছি। পানিটা শুকিয়ে আসলে তেল ভেসে উঠলে তখন নামিয়ে নেব। আর শাপলা ভাজি তো আমার খেতে খুবই ভালো লাগে। আর এখানে অল্প কিছু ডাটা ছিল, সাথে একটু আলু কুচি করে দিয়েছি, সামান্য পেঁয়াজ, কাঁচামরিচ, তেল আর হচ্ছে একটু রসুন বাটা, একটু জিরে বাটা দিয়ে একটু ঝোল করে নিব। মাখা মাখা ঝোল হবে, বেশি ঝোল রাখবো না। আর ডাটার এই পাতলা ঝোলটাও আমার খুব ভালো লাগে। সাথে হচ্ছে গরুর বট রান্না করব। আর বটগুলো আমি আগেই জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে একসাথে সব মশলা দিয়ে তারপর বটগুলো রান্না করে নিব। আর একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আলু তো দিতেই হবে আমার। আলু মেয়ার জন্য, আলু না দিলে সে খাবেই না। বটের ভিতর আলু দিয়েছি, অনেকে হয়তো হাসবেন। যাই হোক, আমার সব রান্না হয়েও গেছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।